প্রতিহত করার ব্যবস্থা করা হবে। কিন্তু মাননীয় মন্ত্রী, আইনমন্ত্রী মহোদয়, পে স্কেল দেয়া যাবে না, বেতন বাড়ানো যাবে না, এই প্রসঙ্গ নিয়ে যে চাকরিতে না পোষালে চলে যান, এরকমের কোনো বক্তব্য তিনি রাখেননি। এই বিষয়টা সবাইকে স্পষ্টভাবে বোঝার জন্য বা স্পষ্টভাবে নেয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। মাননীয় আইনমন্ত্রী মহোদয় এভাবে কোনো বক্তব্য রাখেননি। মালিক ভাই, এখানে ব্যাপার হচ্ছে আইনমন্ত্রী মহোদয় যে কথা বলছেন এটা কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীর উদ্দেশ্যে, সবাইকে উদ্দেশ্য করে এটা বলছে। দুর্নীতিগ্রস্ত যদি কর্মকর্তা কর্মচারী থাকে তাদের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই মামলা হবে এবং তাদেরকে বিচারে আওতায় আনা হবে। এটা আইনমন্ত্রী মহোদয় উনি বলার চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন এই কারণেই যে দুর্নীতি আমাদের সমাজে কিন্তু প্রগতিতে বেড়েই আছে, কিন্তু আমাদের তৃতীয় শ্রেণী কর্মচারী, নিম্ন কর্মচারীর ভিতরে দুর্নীতি যদি থেকেও থাকে তাদের অবশ্যই আমরাও চাই যে তাদের আইনের আওতায় নিয়ে আসুক, এবং উপরে যদি কিছু থাকে তাহলে তারা তো অবশ্যই তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এটা পদক্ষেপ নেবে। এটা তো আইনমন্ত্রী মহোদয় তো খারাপ কোনো কথা বলেনি, ভালো কথাই বলছে না। তবে আমরা দুর্নীতির বিরুদ্ধে সবসময় আমরা অবস্থান করব, সে কর্মকর্তাই হোক আর কর্মচারী হোক। আমরা দুর্নীতিকে কেউ প্রশ্রয় করব না। আমরা দুর্নীতিকে জবের সাথে একজন গাড়ি বাড়ি ফ্ল্যাট মিলার সব ক্ষতি করতেছে, কিভাবে তারা আসে? এই দুর্নীতি তো অবশ্যই খতিয়ে দেখা দরকার আছে এই সরকারের, কারণ এই সরকারের এটা দেখার দরকার আছে দুর্নীতি করতে 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 এমন মানে আসক্ত হয়ে গেছেন যে এখন তাহলে এই বেতনে, অল্প বেতনে পোষাবে না তাদের। না, আমরা এক্ষেত্রে মাননীয় আইনমন্ত্রী মহোদয়কে আমরা অনুরোধ করব এবং দাবি জানাবো, এই দুর্নীতি দমন করার জন্য আপনারা সকল কর্মকর্তা কর্মচারীর সম্পত্তির হিসাব নিন। একেবারে যুক্তিসঙ্গত ভাবে, পুঙ্খানুপুঙ্খানু ভাবে এই প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীর সম্পদের হিসাব নিন। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে তার ইনকাম কত এবং তার সম্পত্তি আছে কত। তাহলে এই দুর্নীতির আসল রহস্য বা ফলের বিড়াল বা কালো বিড়াল এটা কিন্তু বেরিয়ে আসবে। আমরা সবসময় এই দুর্নীতির বিপক্ষে আছি, অবস্থান করব। এবং বিশেষ করে বিষয়টা কি শোনেন মালিক ভাই, আইনমন্ত্রী মহোদয় উনি অবশ্যই আমাদেরকে যুক্তিক কথা এবং সবাই প্রত্যেক অভিভাবক যারা আছেন, মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, যে সবাই চায়, আমরাও চাই যে দুর্নীতি, ভালো বেতন দেওয়ার পরেও যদি দুর্নীতি হয় তখন তো তার অবশ্যই সবাই বিচার চাবে, কারণ এটা সবাই চাবে। এখন যারা চাবে না যে আমার এই বেতনে পোষাবে না, তাহলে ঠিক আছে, বেতন যদি না পোষায় তাহলে আপনি অন্য জব করেন, সমস্যা ভালো কথা, এটা তো ঠিকই বলেছেন। আর এটা মাথায় রাখতে হবে, আপনার সন্তান, আমার সন্তান, এখন বর্তমান যে প্রেক্ষাপটে হাজার হাজার সুশিক্ষিত ছেলে পেলে এখন বেকার আছে, তাদের চাকরি হচ্ছে না। আমরা ঠিক মতো বেতন বাড়াতে পারি না, আর আপনারা দুর্নীতি করবেন আর পে স্কেল চাইবেন না, সাধারণ কর্মচারীর পক্ষে থাকবেন না। এরকমের দুর্নীতিবাজের কোনো জায়গা বাংলাদেশে নাই। বিশেষ করে সরকারি সেক্টরে কোনো দুর্নীতিবাজের জায়গা নাই। এটা কর্মকর্তা হোক আর কর্মচারী হোক, আমরা এই দুর্নীতিবাজের বিরুদ্ধে আমরা সোচ্চার। বিশেষ করে বাংলাদেশ সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটি এবং বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সবসময় দুর্নীতির বিপক্ষে, এবং আমরা সরকারের পক্ষে অবস্থান করব। আর যে কথাটা আর একটু আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে আপনারা প্রতিনিধি সমাবেশ আয়োজন করতে পারেন। এই মুহূর্তে আমাদের দাবিগুলি সরকারের কানে নেয়ার জন্য, নজরে নেয়ার জন্য আপনারা বিভিন্ন জায়গায় ইফতারের আয়োজন, পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা কিংবা প্রতিনিধি সভা আপনারা আয়োজন করতে পারেন। আয়োজন করে আমাদেরকে ইনফর্ম করতে পারেন। এবং আমরা আপনাদেরকে আরো বলেছি যে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি তারুণ্যের শক্তির একটা সংগঠন। সারা দেশের প্রতিটি জেলা উপজেলায় আপনাদেরকে আমরা বলেছি যে আমাদের আন্দোলনের, আমাদের এই সংগঠনের শক্তি মানে হাতকে শক্তিশালী করার জন্য আপনারা শাখা কমিটি গঠন করুন। প্রতিটি জেলা উপজেলায় আমরা শাখা কমিটি গঠন করার জন্য আপনাদেরকে অনুরোধ করেছিলাম, কারণ যে কোনো দাবি বাস্তবায়ন করতে গেলে আপনারা রাস্তায় আন্দোলন করার চাইতে গাঠনিকভাবে সরকারের সাথে আলাপ আলোচনা করে কূটনীতিক যোগাযোগের মাধ্যমে আমাদের সেই দাবিগুলি বাস্তবায়ন করা অনেক বেশি সম্ভব এবং বেশি কার্যকর। আর যদি কখনো আন্দোলনের প্রয়োজন হয়, কর্মসূচির প্রয়োজন হয়,
তবে সেই ক্ষেত্রে সেই কর্মসূচি যেন সারা দেশের প্রতিটি জায়গায় করা যায়, সেই ক্ষেত্রে আমাদের এই সংগঠনের শাখা মালিক কমিটি প্রয়োজন। মালিক ভাই, শাখা কমিটি ছাড়া কখনো এখানে আন্দোলন জোরদার হয় না। মালিক ভাই, এখানে একটা বিষয় কি শোনেন, আইনমন্ত্রী মহোদয় যে কথা বলছেন এটা একটা কথা সত্য, চিরসত্য। আমরা এই বাংলাদেশের নাগরিক, আমাদের সরকারি চাকরি করে, আমাদের দুর্নীতি করে আমরা কতটুকু অভ্যাসে পরিণত হয়েছি, এখন বর্তমান সরকার সেটা তো খতিয়ে দেখার দরকারই আছে। কারণ আপনার বেতন ঠিক মতন দেবে সরকার, আপনি যদি সেই দুর্নীতি যদি অব্যাহত থেকে যায়, এটা তো স্যার, এটা তো আমরা তো জিরো টলারে চাই যে আমাদের দুর্নীতি কোনো থাকবে না। এটা আমাদের কর্মচারী, সরকারি কর্মচারী, মানে গণপ্রজাতন্ত্রের কর্মচারী, তাদের প্রত্যেকেরই আশা যে না, আমরা দুর্নীতি মুক্ত, আমরা সকলে সকলে অপরে অপরে আমরা ঐক্যবদ্ধ থাকবো, যেই হোক না কেন, যত বড়ই মানে উচ্চ লেভেলের হোক আর নিচের লেভেলে হোক। কারণ একজন পিয়ন বলবে যে আমি আমার স্যারের ডিউটি করি, আমি সেখান থেকে আমি গাড়ি বাড়ি করে ফেলছি, অবশ্যই সে কিভাবে করলো এটা খতিয়ে দেখার এই সরকারের প্রয়োজন আছে। অতএব যদি দুর্নীতি বন্ধ করা যায়, আমাদের দেশের অভাব অনটনা আর সিন্ডিকেট যেগুলো আছে, সিন্ডিকেট গুলো ভাঙতে হবে। যে সিন্ডিকেটে আমাদের গরিব অসহায় মানুষের যে ডেকে নিয়ে আসে, সেই সিন্ডিকেট গুলো একই সাথে আমরা দুর্নীতি এবং সিন্ডিকেট এটা নির্মূল হোক, এটা আমাদের সরকারের প্রতি এই আবেদন থাকবে। এর জন্য আইনমন্ত্রী মহোদয় যা কিছু আইন প্রয়োগ করার দরকার অবশ্যই দুর্নীতির ভিতরে করবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা সেটাকে স্বাগত ধন্যবাদ করব। ইসহাক ভাইকে। আমরা লাইভটা শেষ পর্যায়ে এসেছি। আমরা এবারে সাজ্জাদের কাছে কিছু শুনবো। সাজ্জাদের সংক্ষিপ্ত আলোচনার পরে আমরা হয়তো লাইভটা শেষ করব, কারণ রমজানের দিন সবাই একটু বিশ্রামের প্রয়োজন আছে। সাজ্জাদ। ওকে মালিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে ইসহাক কবির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার আলোচনা করেছেন। সারা বাংলাদেশের লাখ লাখ সরকারি কর্মচারী কর্মকর্তারা কিন্তু এই ভোরের আলো ৭১ পেজে তারা কিন্তু নিয়মিত চোখ রাখেন এবং তারা কিন্তু অপেক্ষায় থাকেন যে পে স্কেল নিয়ে আসলে কবে ভালো খবর আসবে। সেই জন্য কিন্তু তারা ভোরের আলো ৭১, গভর্নমেন্ট এমপ্লয়ি আপডেট এবং আপনাদের যে গ্রুপগুলো সেগুলোতে কিন্তু প্রতিনিয়ত সরকারি কর্মচারীরা আশায় বুক বাঁধেন এবং তারা চোখ রাখে, নিয়মিত তারা খবরগুলো ফলো করে। তো এখন আমার প্রশ্ন হলো যে আপনারা তো চেষ্টা চালাচ্ছেন এবং সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা এতে ব্যাপক সমর্থন জানিয়েছে এবং তারা সাধুবাদ জানিয়েছে এবং আপনারাও বলেছেন যে আগামীতে এই কার্যক্রমগুলো চলমান থাকবে। তো মালিক ভাইয়ের কাছ থেকে আমি জানতে চাই যে এই রমজানের পরে আপনারা আরো কি ধরনের পদক্ষেপ নেবেন সেটা আমি পরে আসবো। তো এখন আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে আপনারা যে পদক্ষেপটা নিয়েছেন এটা অত্যন্ত সময় উপযোগী ছিল এবং সারা বাংলাদেশের কর্মচারীরা চাচ্ছিল যে পে স্কেলের যে দাবিটা সেটা নিয়ে যদি ব্যাপক আলোচনা না হয় বা এমপি মন্ত্রীদের সাথে স্মারকলিপি আদান প্রদান না হয় তাহলে বিষয়টা কেমন জানি ঘুমন্ত অবস্থায় চলে যাচ্ছিল। তো এই অবস্থায় এসে আপনারা কিন্তু একটা দুর্দান্ত একটা কার্যক্রম শুরু করেছেন। ইতিমধ্যে আপনারা ৭ জন মন্ত্রীর সাথে আলোচনা করেছেন। তো আমি মনে করি আপনারা যে কার্যক্রমগুলো চালাচ্ছেন এতে বাংলাদেশের সর্বস্তরের আর অন্যান্য যে সংগঠন আছে তাদেরও একাত্মতা প্রকাশ করা উচিত এবং তাদেরও সমর্থন জানানো উচিত। কারণ আমরা জানি যে একতাই শক্তি। সকল সংগঠন